একটি রহস্যময় দ্বীপ যা পুরো পৃথিবী থেকে লুকানো হয়েছে। আর সেই দ্বীপের গভীর জঙ্গলের মাঝে রয়েছে এক গোপন স্থান, যেখানে লুকিয়ে আছে মূল্যবান গুপ্তধন এবং এমন এক শক্তি যা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু লোকমুখে শোনা যায় যে একবার সেখানে গিয়েছিল সে আর কখনো ফিরে আসতে পারেনি। তার শেষ পরিণতি হয়েছে মৃত্যু। এমন রহস্যময় স্থানের কথা শুনলে আমাদের মনে একটাই প্রশ্ন জাগে, আসলে কি আছে সেই জঙ্গলের ভিতরে যা খুঁজতে গিয়ে মানুষ নিজের জীবন দিতেও পিছু পা হয়নি। এই রহস্যের মায়াজাল ভেদ করতে লারা নামের এক সাহসী মেয়ে বেরিয়ে পড়ে সেই দ্বীপের উদ্দেশ্যে। কিন্তু সেখানে পৌঁছানোর পর বুঝতে পারে তার সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর সব বিপদ যা সে কখনো কল্পনাও করতে পারেনি। এমনকি শুধু তাই নয়, তার পিছনেই এক গুপ্ত সংস্থা যারা এই শক্তিকে নিজেদের দখলে নিতে চায়। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল লারার ভাগ্যে? সে কি ভয়ঙ্কর দ্বীপ থেকে জীবিত ফিরতে পেরেছিল, নাকি তার জীবন নিয়ে চিরতরে সে হারিয়ে গিয়েছিল? তার এই দুঃসাহসিক সার্ভাইভাল গল্প জানতে হলে আপনাকে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিও। তাহলে চলুন লারার সাথে আমরাও ঝাঁপিয়ে পড়ি সেই রহস্যের বেড়া জালে। গল্প শুরুতে আমরা রিচার্ড নামের একজন রহস্যময় ব্যক্তিকে দেখি, যিনি তার ছোট মেয়ে লারাকে বলছেন, আজ তোমার বাবা এমন একটি অ্যাডভেঞ্চারে যাবে যা যদি সম্পূর্ণ করতে পারি তাহলে পুরো পৃথিবী তোমার বাবাকে সম্মানের চোখে দেখবে। রিচার্ডের চোখে তখন এক ধরনের দৃঢ়তা এবং দুঃসাহসিকতার আভা ছিল, যা লারা তখনও পুরোপুরি বুঝতে পারেনি। তিনি লারাকে জড়িয়ে ধরে বিদায় নেন এবং একটি রহস্যময় অভিযানে বেরিয়ে পড়েন। সেই দিনটির পর থেকে লারা আর কখনো তার বাবাকে দেখতে পায়নি। এরপর অনেকগুলো বছর কেটে যায় এবং লারা এখন 21 বছরের এক তরুণী। তবে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একজন সফল বক্সার হওয়ার। কিন্তু তার আর্থিক অবস্থা খুবই খারাপ থাকার কারণে তার ট্রেনার তাকে প্রশিক্ষণ দিতে রাজি হয় না, কারণ লারা তার অনেক দিনের বেতন বাকি রেখেছিল। তবে এছাড়াও লারা বিভিন্ন কাজ করে টাকা জোগাড় করার চেষ্টা করে। রেস্টুরেন্টে ওয়েটারের কাজ, ডেলিভারি বয়, এমনকি রাস্তার পত্রিকাও সে বিক্রি করত। কিন্তু তার এই সামান্য আয়ে কোনো মতে সে নিজে চলতে পারে। তবুও বক্সিং তার রক্তে মিশে গেছে, সেইটা ছাড়তে চায় না, কারণ এটাই তার একমাত্র আশা এবং স্বপ্ন। একদিন তার বন্ধুরা তাকে জানায় যে শহরে একটি সাইকেল রেসের আয়োজন করা হয়েছে, সেখানে প্রথম স্থান অধিকার করতে পারলে সে একটি বড় অঙ্কের টাকা পুরস্কার পাবে। এজন্য লারা এই সুযোগকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়, কারণ এই টাকা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেসের দিন লারার পারফরমেন্স বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে সে তার বাবার কথা মনে করে। তার মাথায় ভেসে ওঠে সেই দিনের ছবি, যখন তার বাবা তাকে বলেছিলেন পুরো পৃথিবী তোমার বাবাকে সম্মানের চোখে দেখবে। এই স্মৃতি তাকে অন্যমনস্ক করে তোলে এবং তার সাইকেল একটি পুলিশ গাড়ির সাথে ধাক্কা খায়। এর ফলে লারা গুরুতর আহত হয় এবং তাকে পুলিশ স্টেশনেও নিয়ে যাওয়া হয়। পুলিশদের কাছে লারা বোঝানোর চেষ্টা করে যে এটি একটি দুর্ঘটনাবশত ঘটেছে, কিন্তু পুলিশ তার কোনো কথাই শোনে না। এরপর এভাবে করে অনেকটা সময় পার হয়ে যায় এবং এনা নামের একজন মহিলা লারাকে মুক্ত করতে আসেন। এনা লারাকে বলে যে পৃথিবীর সবাই বিশ্বাস করে তার বাবা মারা গেছেন এবং লারার উচিত তাদের পারিবারিক সম্পত্তির দায়িত্ব নেওয়া। কিন্তু এদিকে লারা বিশ্বাস করে তার বাবা এখনো বেঁচে আছেন। তার বাবা ছোটবেলায় তাকে ফেলে চলে যাওয়ায় তার মনে ক্ষোভ ছিল, তাই সে সম্পত্তি নিতে চায়নি। তবে এখন এনার কথা মতো লারা তাদের পুরনো বাড়িতে যায়, যেখানে অনেক বছর হয়ে যাচ্ছে কেউ বসবাস করেনি। বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেয়ালে জমে আছে মাকড়সার জাল এবং মেঝেতে পড়ে আছে পুরনো ফার্নিচারের টুকরো। লারা সেখানে একটি কফিনও দেখতে পায়, যার উপর তার বাবার নাম লেখা আছে। কফিনটি খুঁজতেই একটি গুপ্ত ঘরের দরজা খুলে যায়। ভেতরে গিয়ে লারা তার বাবার গবেষণার নানা রকম জিনিসপত্র দেখতে পায়, পুরনো বই, মানচিত্র এবং একটি ক্যামেরায় রেকর্ড করা ভিডিওতে রিচার্ড লারাকে বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। তোমার মা মারা যাওয়ার পর আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি এবং তোমার মাকে ফিরে পাবার জন্য হিমিগু নামের এক রানীর সন্ধানে বেরিয়েছিলাম, যার কাছে জীবন মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। কিন্তু আমি সেই দ্বীপে গিয়ে আটকে পড়ি। যদি তুমি কোনোদিনও এই গবেষণার জিনিসপত্রগুলো খুঁজে পাও তাহলে সেগুলো ধ্বংস করে দিও, কারণ এগুলো যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে যায় তাহলে তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এগুলো দেখার পরে লারা তার বাবার প্রতি ক্ষোভ ভুলে যায় এবং তার বাবার অসম্পূর্ণ কাজ শেষ করার সিদ্ধান্ত নেয়। সে হংকং এর একটি সমুদ্র বন্দরে যায়, যেখান থেকে জাহাজে করে সে গুপ্ত দ্বীপে যাওয়া সম্ভব। কিন্তু এখানে কেউ তাকে নিয়ে যেতে রাজি হয় না, কারণ সেই দ্বীপে গেলে নাকি কেউ ফিরে আসে না। শেষ পর্যন্ত লারা লোরেন নামের এক ব্যক্তিকে টাকা লোভ দেখিয়ে রাজি করায়। লোরেনের বাবাও একবার রিচার্ডের সাথে সেই দ্বীপে গিয়েছিলেন, কিন্তু কেউ ফিরে আসেনি। জাহাজে করে যাত্রা শুরু করার পর লারা তার বাবার কিছু কাগজ রিসার্চ করলে জানতে পারে সেই দ্বীপের মধ্যে টিরিনটি নামক একটি দল
ছিল, যারা কিনা সেই হিমেগো রানী এবং তার গুপ্তধন খোঁজার চেষ্টা করছে। আর একবার যদি তারা সেই রানীর ক্ষমতা পেয়ে যায় তাহলে পুরো পৃথিবীকে তারা শাসন করতে চাইবে। লারা তখন বুঝতে পারে সেই টিরিনটি নামক গ্রুপটি তার জন্য বিপজ্জনক হতে পারে। এভাবেই পথ চলতে চলতে রাত হয়ে যায় এবং রাতের দিকে তারা এক ভয়াবহ ঝড়ের সম্মুখীন হয়। লরেন বলে যে তারা ইমায়াতি দ্বীপের খুব কাছাকাছি চলে এসেছে এবং হঠাৎ করে এই ঝড়ের কারণে জাহাজটি পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায়। তবে লারা এবং লরিয়েন সাঁতার কেটে কোনোভাবে দ্বীপের কিনারায় পৌঁছে গিয়েছিল, কিন্তু এর মাঝে লারা সেখানে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। জেগে ওঠার পর সে দেখে টিরিনটি নামের একটি গুপ্ত সংগঠনের নেতা মাউস তার সামনে দাঁড়িয়ে আছে। এখানে মাউস লারাকে বলছিল যে তারা রিচার্ডকে মেরে ফেলেছে এবং লারাকে হিমিগো রানী এবং তার গুপ্তধন খুঁজে বের করতে সাহায্য করতে হবে। লারা বুঝতে পেরে যায় যে মাউস অনেক বিপজ্জনক, তাই সে এবং লোরেন এখান থেকে পালানোর চেষ্টা করে। এ কারণে সে আর লোরেন গার্ডকে মেরে কোনোভাবেই ওই জায়গা থেকে পালিয়ে যায়। তবে মাঝপথে লোরেন এবং লারা আলাদা হয়ে যায়। এর জন্য লারা বাধ্য হয়ে একাই চলতে শুরু করে। এভাবে অনেকটা সময় দৌড়ানোর পর লারা একটি নদীর কাছে চলে আসে, আর নদীর ওই পারে যাওয়ার জন্য এখানে শুধুমাত্র একটি গাছ ছিল। এরপর লারা যখন সেই গাছের মাধ্যমে নদীটি পার করার চেষ্টা করে হঠাৎ করে সেই গাছটি ভেঙে নদীতে পড়ে যায়। আর নদীতে অনেক স্রোত থাকার কারণে ভেসে ভেসে এসে অনেকটা দূরে চলে এসেছিল। আর একটা সময় এমন একটি জায়গায় চলে আসে, এই জায়গা থেকে নিচে পড়ে গেলে সে তখনই মারা যাবে। আমরা তখন সেখানে একটি ধ্বংস বিমান দেখতে পাই। সে তখন অনেক কষ্ট করে সেই বিমানটির ডানার উপর উঠে পড়ে, কিন্তু লারার ভাগ্য এতটাই খারাপ ছিল যে সে বিমানের ডানাটিও ভাঙতে শুরু করে। লারা তখন দৌড়ে গিয়ে বিমানের প্রধান অংশের ভিতরে গিয়ে ঢুকে পড়ে। তবে এত কিছুর পরেও লারা নিজেকে এখন অনেকটাই নিরাপদ মনে করছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই বিমানের অংশটি উপর থেকে নিচে পানিতে পড়ে যায়। তবে লারা কিন্তু এখনো হাল ছেড়ে দেয়নি। সে নিজে তার বুদ্ধি ব্যবহার করে সেই বিমান থেকে পাওয়া একটি প্যারাশুটের মাধ্যমে জঙ্গলের ভিতরে ল্যান্ড করে। এতক্ষণ লারার সাথে যা কিছু ঘটলো তার জন্য সে খুবই দুশ্চিন্তা করছিল, কারণ সে জানতো না এই জঙ্গল থেকে সে আর কোনোদিনও বের হতে পারবে কিনা। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত তার সাথে কি ঘটবে? অসাধারণ এক রহস্যের জাল ভেদ করতে চলেছে আমরা। সঙ্গী হতে চাইলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এভাবেই অনেকটা সময় কেটে গেলে রাত হয়ে যায়। রাতের বেলায় লারা জঙ্গলে খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে এক ব্যক্তিকে দেখে এবং দেখা মাত্রই সে পালাতে শুরু করে। তবে লারা তাকে ধরে ফেলেছিল এবং সে আবিষ্কার করতে পারে যাকে সে ধরেছে সে তার নিজের বাবা রিচার্ড। এভাবে অনেকদিন পর বাবা মেয়ের মিলন হলো। রিচার্ড এখানে লারাকে বলছিল যে টিরিনকি গ্রুপ খুবই বিপজ্জনক এবং তাদের হাতে যদি হিমেগো রানীর শক্তি পড়ে যায় তাহলে তারা পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলবে। তবে এদিকে আমরা সেই টিরিনকি গ্রুপকে একটি পাহাড়ের সামনে দেখতে পাচ্ছিলাম। মূলত লারার কাছ থেকে রিচার্ডের পাওয়া একটি ডায়েরির মাধ্যমে তারা সেই হিমেগো রানীর গুপ্ত জায়গার সন্ধান পেয়েছিল। সিন পরিবর্তন হয়। এদিকে লারা এবং রিচার্ড বুঝতে পারে ইতিমধ্যেই তাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ ম্যাথুস যদি কোনোভাবে সেই রানীর কাছে পৌঁছাতে পারে তাহলে তা পুরো পৃথিবীর জন্যই বিপজ্জনক হবে। তাই লারা এবং রিচার্ড বেরিয়ে পড়ে ম্যাথুসকে খোঁজার উদ্দেশ্যেই। এরপর এভাবেই অনেকটা সময় জঙ্গল দিয়ে যাওয়ার পর তারা ফাইনালি সেই ম্যাথুইসের দলের কাছে এসে পড়েছিল। লারা এখানে খেয়াল করে ম্যাথুইস পাহাড়ের এমন একটি গুপ্ত গুহার কাছে চলে এসেছে যার ভিতরে কিন্তু হেমিগো নামক রানী এবং তার গুপ্তধন ছিল। লারা তখন তার কাছে থাকা তীর ধনুক দিয়ে একে একে ম্যাথুইসের অনেক লোককে মেরে ফেলে। অন্যদিকে আমরা রিচার্ডকে দেখতে পাই সেই গুপ্ত গুহার দরজার কাছে যায়, কিন্তু এই গুহাতে প্রবেশ করতে হলে আগে একটি পাজল সমাধান করতে হবে। তবে সমস্যা হলো এই পাজলের সমাধান তারা কেউ করতে পারে না। ম্যাথুইস তখন রিচার্ডকে বন্দি করে আর লারাকে বলে সেই পাজলটি সমাধান করার জন্য, কারণ সে ভালোভাবে জানতো লারা ছিল অনেকটাই বুদ্ধিমতী। এখানে লারার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তার বাবাকে বাঁচানোর জন্য ওই পাজলটি সমাধান করতে রাজি হয়। এরপর লারা তার বুদ্ধি ব্যবহার করে অনেক কষ্ট করে সেই পাজলটি সমাধান করে ফেলে এবং সেই মুহূর্তে দরজাটি ভেঙে গুহাতে প্রবেশের রাস্তা খুলে যায়। এরপর তারা সবাই তখন সেই গুহার মধ্যে প্রবেশ করে। এই জায়গাটি ছিল খুবই অন্ধকার এবং গাছ ছমছমে একটা পরিবেশ, কিন্তু তারা তো আর জানতো না এই গুহার মধ্যেই লুকিয়ে আছে নানা রকম মৃত্যুর ফাঁদ যা তাদের জীবনও কেড়ে নিতে পারে। কিন্তু এই সবকিছুকেই উপেক্ষা করে তারা সামনের দিকে এগিয়ে যায়। এভাবে কিছুটা সময় যাওয়ার পর তারা একটি খাদের সামনে চলে আসে, যেখানে আমরা অনেকগুলো মানুষের কঙ্কাল দেখতে পাচ্ছিলাম। এর মানে হলো এর আগেও অনেক মানুষ এই গুহার ভিতরে এসেছিল রানী সেই গুপ্তধন এবং তার ক্ষমতা পাওয়ার লোভে, কিন্তু তাদের সবারই শেষ পরিণতি এটাই হয়েছিল, আর তা হলো মৃত্যু। এ সবকিছুই দেখার পর সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এরপরেও তারা দমে কিন্তু যায়নি। সেখানে থাকা একটি মোড়ের সাহায্যে তারা খুব সহজেই খাটটি পার করে ফেলে। লারা তখন সেই গুহার গায়ে বিভিন্ন রকম অদ্ভুত আকৃতিও দেখতে পাচ্ছিল।
যা কিনা খুবই রহস্যময় ছিল। তবে এর মানে লারা ছাড়া বাকি অন্য কেউ বুঝতে পারে না। এরপর কিছুটা সময় ধরে এগিয়ে তারা একটি অদ্ভুত জায়গাতে পৌঁছায়, কিন্তু এর মাঝে হঠাৎ করে তারা যে মেঝেতে দাঁড়িয়ে ছিল সেই মেঝেটা ভেঙে যেতে শুরু করে, আর নিচের গর্তে পড়ে ম্যাথিউসের অনেক লোক মারা যায়। লারা তখন বুঝতে পারে এভাবে বেশিক্ষণ চলতে থাকলে তারা এখানেই মারা যাবে। আর ঠিক তখনই আমরা সেখানে আরেকটি দরজা দেখতে পাই। লারা তখন সেখানে থাকা লাল এবং হলুদ একটি পাথর দিয়ে সেই দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেই দরজাটি খুলছিল না। লারা তখন বুদ্ধি করে সে লাল এবং হলুদ পাথরটিকে একসাথে একটি গর্তের ভিতরে প্রবেশ করায়, এবং মুহূর্তে সেই পাথর দুটি নীল এবং লাল রঙের আকার ধারণ করে, আর এর মধ্যে দিয়ে দরজাটিও খুলে যায়। দরজা খোলার পরে সবাই যখন ভেতরে প্রবেশ করে, সেখানে অনেকগুলো কফিন তারা দেখতে পাচ্ছিল, যার ভেতরে বহু মানুষের লাশও ছিল। এরপর আরো বেশ কিছুটা পথ সামনের দিকে এগিয়ে গেলে তারা মূল্যবান ধন সম্পদ দিয়ে সাজানো আরেকটি কফিন দেখতে পায়। লারার বুঝতে তখন আর বাকি ছিল না, এটাই হলো সেই হিমিগো নামক রানীর কফিন। এর মানে হলো আমরা লোকমুখে যা শুনেছিলাম তার সম্পূর্ণ মিথ্যে। আসলে মূল ঘটনা হলো হিমিগো নামক রানী অনেক পূর্বে মারা গিয়েছিল, আর তার মৃত লাশটি এই কফিনের ভেতরেই সংরক্ষণ করা হয়েছে। তবুও সেখানে থাকা সবাই অনেক খুশি হয়েছিল, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর তারা হিমিগো নামক সেই রানীর সন্ধান পেয়ে গেছে। আমরা তখন সেখানকার পাহাড়ের গায়ে লেখা বিভিন্ন আকৃতি থেকে হিমিগো নামক সেই রানীর সম্পর্কে জানতে পারি। আসলে হিমিগো নামক সেই রানীর একটি বিরল অসুখ হয়েছিল। তাকে যদি সেই সময় কেউ স্পর্শ করত তাহলে সেই মানুষটিও মুহূর্তেই মারা যেত। তাই রানী তার নিজের রাজ্যের মানুষের ভালোর কথা চিন্তা করে নিজের দ্বীপে সেই বন্দী হয়েছিল। তবে লোকমুখে ছড়িয়ে পড়েছিল অন্য কথা, কারণ সবাই ভেবেছিল রানীর কাছে কোনো অলৌকিক শক্তি লুকিয়ে রয়েছে। তবে এই সবকিছুই লারা বুঝতে পারলেও ম্যাথিউস কিংবা তার লোকজন কিছুই বুঝতে পারে না। এদিকে ম্যাথিউস তখন লোভ সামলাতে না পেরে তার লোকজনদের সাহায্যে সেই কফিনটিকে খোলে, আর ভেতরে আমরা সেই হিমিগো নামক রানীর লাশ দেখতে পাচ্ছিলাম, যার নানা রকম মহামূল্যবান স্বর্ণ অলংকার দিয়ে সাজানো ছিল। এইরকম দামি জিনিস দেখে ম্যাথিউস তো অনেক খুশি হয়ে যায়, কারণ এই সবকিছুর লোভেই সে এখানে এসেছিল। ম্যাথিউসের লোকজন তখন সেই রানীর শরীর থেকে অলংকারগুলো খোলার চেষ্টা করে, কিন্তু রানীকে স্পর্শ করা মাত্রই সে লোকগুলো জম্বিতে পরিণত হয়। ম্যাথিউসের আর বুঝতে বাকি থাকে না রানীর শরীরে হয়তো কোনো ভাইরাস রয়েছে। তাই ম্যাথিউস তখন একটি কাঁচির সাহায্যে রানীর একটি আঙ্গুল কেটে নেয়, কারণ সে চিন্তা করেছিল এই আঙ্গুলের সাহায্যে সে মানুষকে ভয় দেখিয়ে তাদেরকে নিজের পণ করে রাখবে, আর কেউ যদি তাদের কথা না শোনে তাহলে পুরো পৃথিবীতে এই ভাইরাস ছড়িয়ে দেবে। লারা এবং রিচার্ড তখন বুঝতে পারে ম্যাথিউস এখন পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক, তাই তাকে কোনোভাবে এই দ্বীপ থেকে বেঁচে ফিরতে দেওয়া যাবে না। এই কারণে রিচার্ড এবং লারা ম্যাথিউস আর তার লোকজনকে মারতে শুরু করে। ম্যাথিউস তখন নিজের জীবন বাঁচাতে একটি জায়গায় লুকিয়ে পড়ে। অন্যদিকে লারা তার বুদ্ধি ব্যবহার করে গুহার বিভিন্ন রকম ফাঁদে আটকে একে একে ম্যাথিউসের দলের লোকদেরকে মেরে ফেলে। তবে ম্যাথিউসের দলের একজন লোক, যে কিনা রানীর ভাইরাসের কারণে জম্বিতে পরিণত হয়েছিল, সে হঠাৎ করে রিচার্ডের উপর আক্রমণ করে, আর এই সুযোগে ম্যাথিউস ওই জায়গা থেকে পালিয়ে যায়। অন্যদিকে রিচার্ড তখন নিজেকে বাঁচানোর জন্য সেই লোকটির সাথে লড়াই করতে শুরু করে। এভাবে অনেক কষ্ট করে শেষ পর্যন্ত সেই লোকটিকে মেরে ফেলতে তারা সক্ষম হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই লোকটি রিচার্ডকে আঘাত করার কারণে সে নিজেও জম্বিতে পরিণত হতে শুরু করেছে। কিন্তু রিচার্ড তখন লারাকে বলে, আমি তোমাকে ছোটবেলায় বলেছিলাম তোমার বাবা এমন কিছু করবে যার কারণে পুরো পৃথিবী তোমার বাবাকে সম্মানের চোখে দেখবে, কিন্তু আমি এমন কোনো কিছুই করতে পারিনি। তবে আজ নিজের জীবনকে বিসর্জন দিয়ে আমি পুরো পৃথিবীকে বাঁচিয়ে দেব। আসলে রিচার্ড চিন্তা করেছিল একটি বোমার সাহায্যে এই পুরো গুহাটিকে উড়িয়ে দেওয়ার, যার ফলে রানীর কাছে থাকা সে ভাইরাস আর কোনো খারাপ লোকের হাতে পড়বে না। কিন্তু এদিকে লারা তার বাবাকে কোনো মতোই ছেড়ে যেতে চায় না। তবে এখানে তার কিছু করারও ছিল না, এজন্য সে এক প্রকার বাধ্য হয়ে ম্যাথিউসকে ধরার জন্য সামনের দিকে দৌড়ানো শুরু করে। অন্যদিকে আমরা ম্যাথিউসকে দেখতে পাই সে ওই খাদের সামনে এসেছিল। আসলে তার পায়ে আঘাত পাওয়ার কারণে সে এখন বেশি দূর পর্যন্ত এগোতে পারেনি। লারা তখন ম্যাথিউসকে মারার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে তাদের দুজনের মধ্যে বেশ ভালোই একটা লড়াই চলছিল। আমরা যেমনটা আগে থেকে জানতাম লারা ছিল একজন বক্সার, তাই সে খুব সহজেই ম্যাথিউসকে মেরে সে খাদের মধ্যে ফেলে দেয়। এভাবেই পৃথিবী ধ্বংসকারী এক শয়তানের বিনাশ ঘটলো। তবে এখনো কিন্তু লারার বিপদ শেষ হয়নি। এরপরেও লারা অনেক বিপর্যয়কে মোকাবেলা করে সে গুহা থেকে বেরিয়ে আসে। আর অন্যদিকে রিচার্ড তার কাছে থাকা বোমার সাহায্যে সম্পূর্ণ গুহাটিকে ধ্বংস করে দেয়।
এর মধ্যে আবার লরেন অনেকগুলো লোককে নিয়ে এসেছিল লারাকে সাহায্য করার জন্য। মুভির শেষের দিকে আমরা দেখতে পাই তারা একটি হেলিকপ্টারে করে সবাই অভিশপ্ত দ্বীপ থেকে বেরিয়ে আসে। এই মুভিটি আমাদের দেখায় সাহস, বুদ্ধিমত্তা আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো অসম্ভবকেই সম্ভব করা যায়। দুর্গম দ্বীপ, প্রাণঘাতী ফাঁদ, ভয়ঙ্কর শত্রু সবকিছুর মধ্যেও লারা প্রমাণ করেছে সত্যিকারের বেঁচে থাকার মানে কি। তাহলে কেমন লাগলো লারার এই অ্যাডভেঞ্চার? ঠিক এমনই একটি বিপদের ভিতরে আপনি যদি কখনো পড়ে যান, তাহলে কি আপনি সেখান থেকে বেঁচে ফিরতে পারবেন, নাকি সেই দ্বীপের রহস্যের মাঝে হারিয়ে যেতেন? নিচে কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। আর যদি আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আবারও দেখা হবে নতুন এক রোমাঞ্চকর মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।